মুখ মাফি, আকল মাফি, আকল নাই, মগজ নাই, মাথার ভিতরে কোনো ঘিলু নাই, কারণ যেন তেন লোকের কাছে তুমি আসো নাই। এটা নবীর দরবার, ভদ্রতার দরকার আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি এই লোকগুলো বেয়াদবি না করে ধৈর্য ধরতো, কতক্ষণ? হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না বিশ্বনবী তাদের কাছে বের না হয়, লাকানা খায়রাল লাহুম, এটাই তাদের জন্য ভালো হতো। কার কথা? এজন্য কারো বাসায় গেলে ধৈর্য ধরবেন। আল্লাহ বললেন এই ব্যাক্কেল গুলো অন্য মানুষের মতো বন্ধুর বাড়িতে গেলে জেনে ডাকে, এই কলিমুদ্দিন, এই নবীর বাড়িতে যেও ডাকা শুরু করছে, এই মুহাম্মদ, এই উখরুজ ইলাইনা, বেরো। এটা কি বন্ধুর বাড়ি নাকি বিয়ায়ের বাড়ি নাকি? এটা বিশ্বনবী, আখিরে নবী, আখিরি জামানার পয়গম্বর। বিশ্বনবীর সম্মান আল্লাহর কাছে আছে না নাই? যে আল্লাহ বিশ্বনবীর কাছে কথা কইতে রইলে সম্মান দিয়া বলে, তুমি কোন সলিমুদ্দি আর কলিমুদ্দি, ঠিক কি না? এজন্য ভদ্রতার সাথে ডাকো, ধৈর্য ধরো যতক্ষণ না নবী বের হয়। বিশ্বনবী কাইলুলা করতেছিলেন। কি করতেছিলেন? দুপুরের খাবার খেয়ে এক বিবির ঘরে কাইলুলা করতেছিলেন। আল কাইলুলা মানে হচ্ছে ঘুম আর জাগ্রত থাকার মাঝামাঝি একটা অবস্থা, টসিং এন্ড টার্নিং। ডান পাশ হওয়া বাম পাশ হয় না, খাওয়ার পর একটু গড়াগড়ি দিতে ভালো লাগে, শীতকালে এটা বেশি ভালো লাগে, ঠিক কি না? এরকম গড়াগড়ি দিলে পেটের ভাত তাড়াতাড়ি হজম হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবীর সুন্নাহ যেখানেই আছে ওখানে বরকত বেশি না কম? বিশ্বনবী কাইলুলা করতেছিলেন, ওরা এসে ব্যাককেলের মতো ডাকতেন শুরু করলেন, ও মোহাম্মদ, ও মোহাম্মদ। আল্লাহ বললেন ওরা যদি ধৈর্য ধরতো ওদের জন্যই ভালো হতো। এজন্য কারো বাসায় গেলে তাড়াহুড়ো করবেন না। অনেকে এমপি সাহেবের বাসায় যায়, সিগনেচার লাগবে, এই কাজ ওই কাজ। এমপি সাহেব বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এটাই ভদ্রতা। পাগল হয়ে যায়, আসে না কেন? আরে আসে না কেন? হুজুরের বাসায় যায় দেখা করার জন্য, হুজুর বেরোয় না কেন, হায় হায় আসে না কেন, এরকম অভিযোগ আছে না নাই? আরে হুজুরও তো মানুষ, হুজুরেরও তো বাসায় একটা পেরেশানি থাকতে পারে, একটা ঝামেলা চলতে পারে, তার অজু গোসলের দরকার হতে পারে, তারপরে ফ্রেশ হয়ে আপনার কাছে আসা লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? এগুলো বুঝবেন, না হলে আপনারাও ব্যাককেল। আল্লাহ বললেন দুনিয়ার যারাই এই সিস্টেম মানে না, এই পন্থাগুলো অনুসরণ করে না, এগুলো মুখ মাফি, আকল নাই, ব্যাককেল বলে আল্লাহ গালি দিচ্ছে। এজন্য ধৈর্য ধরবেন। আর সবচেয়ে বেটার, কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। কি নিয়ে? আগে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, তারপরে সালাম দিয়ে ঢুকবেন। 3 বার দরজায় নক করবেন, আর দরজার দিকে সরাসরি মুখোমুখি হয়ে দাঁড়াবেন না। বিশ্বনবী বলেছেন হয় ডান দিকে হয়ে দাঁড়াও, নয় বাম দিকে হয়ে দাঁড়াও। কেননা হুট করে কোনো নারী যদি খোলে, চেহারার সাথে চেহারা আছে না নাই? ঝামেলা আছে না নাই? দুইজনের মাঝখানে শয়তান বাবু আছে না নাই? এজন্য নারীরা খবরদার, দরজা খোলার সময় সাবধানে, আগে সামান্য একটু খুলে উকি দিয়ে দেখবেন কে এসেছে, ঠিক কি না? ফোন রিসিভ করার সময় সাবধান, স্বামীর ফোন যত কম রিসিভ করা যায়, যদি রিসিভ করেন